আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবীর দরবার শরীফে সালামের নাযিল যদিও সালাম পড়াটা দাঁড়িয়ে বসে বা যে অবস্থায় পড়ুন না কেন এটা কোনো ফরজ ওয়াজিব নয়, আমরে মুস্তাহাব জিনিস, ভালো জিনিস। আর এই ইখতিলাফ এই মতভেদ আমি ইউটিউবে দেখছিলাম, আমাকে বলছিল যে প্রতিবাদ করার জন্য, আমি ওই লাইনে গেলাম না। বলছি কথা হচ্ছে না, আমাকে তাকে কটু কথা বড় দরকার নেই। আর প্রতিবাদ করতে গেলে যদি সত্যি যুক্তিপূর্ণ এবং প্রতিবাদ করে যদি উপকার হয় আলাদা কথা, না হলে হই করে আর ইউটিউবে প্রচার করা এটা একটা ভালো মানুষের একটা কাজ নয়। যাই হোক, তো আমাদের সিলসিলার যেসব অনুষ্ঠানগুলো হয়, যে মজলিসগুলো হয়, যে মাহফিলগুলো হয়, আমরা বেশি করে দরুদ পড়ি, বেশি সালাম করি। এটা হচ্ছে আমাদের এই মাহফিলের বৈশিষ্ট্য, সৌন্দর্য। এটা অন্য কোনো মাহফিলে যাবেন যাদের অনেক দল মত আছে, তাদের মাহফিল হয়, তাদের ইজতেমা হয়, তাদের আলোচনা সভা হয়, তারা ভুলেও একজন পড়বে না। আর সালাম তো বিদআত, একবারে সাইয়্যা, একবারে জাহান্নামের। তবে এটা মনে রাখবেন, আমাদের পীরানে তরিকতের নিয়ম নীতি অনুযায়ী যে সব অনুষ্ঠানগুলো আমরা করি, সেটা সৌন্দর্যই হলো আমার নবীর উপরে হাজার হাজার বার দরুদ এবং সালাম। হাদিস পাকের মধ্যে রয়েছে, এর আগেও আমি অনেকবার বলেছি, সেজন্য আমি হাদিসগুলো বলছি না। অনেক হাদিস আছে, দরুদের উপরেও আছে, সালামের উপরেও আছে, একটা দুটো নয়, বহু আছে। আমার মনে হয় আমি এর আগে আপনাদের কাছে বলেছি, সেইজন্য আমি ওই কথা বলে আর আপনাদের সময়টা আমি আর করতে চাচ্ছি না। আসুন আমরা সকলে নবী পাককে আল্লাহকে হাজির নাজির জেনে তবে একটি হাদিস বলি। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক বলে একটি হাদিসের কিতাব আছে, 13 খণ্ড। যেমন বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ আছে না, ওই ধরনের হাদিসের কিতাব খালি 6টা নয়, প্রচুর আছে। তার মধ্যে একটা আছে মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, 13 খণ্ড। তো একটা হাদিস আমাদের এই মতো ভালো লেগেছে, আমি নোট করে রেখেছি। আল্লাহর রাসূল বলছেন এই দরুদ আর সালাম সম্পর্কে আল্লাহর রাসূলের একটা কথা, যে আল্লাহ বলছেন, قال النبي صلى الله تعالى عليه وسلم إنكم تردون علي بأسمائكم وسيمائكم فاحسنوا الصلاة علي। বলছে আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব বলছেন যে তোমাদের দরুদ তোমরা যে পড়ো, এটাকে তোমাদের নাম, বিআসমাইকুম, তোমাদের নাম, কারা দরুদ পড়ছে, কারা সালাম পড়ছে, তাদের নাম, এবং সীমা মানে চিহ্ন, বৈশিষ্ট্য, তাদের চেহারা বা তাদের আকৃতি, তাদের ভাবের, এই সব কিছু অবস্থাটাই আল্লাহর তরফ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে তুলে ধরা হয়। আল্লাহর রাসূল বলছেন, সেই জন্য আল্লাহর রাসূল বলছেন যে সুন্দরভাবে দরুদ পড়ো আমার উপরে। সুন্দর মানে আন্তরিকতা, অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, সালাত আলাইয়া, সেই মানে আজিজিন ইনসারি, ভালোবাসা, সেই অন্তর থেকে তোমরা আমার দরুদ পড়ো। আল্লাহর রাসূল বলছেন আমার কাছে পেশ করা হয়, তোমাদের নাম বলা হয়, ঢোলার হাটের অমুকের ছেলে অমুকে দরুদ সালাম পাঠিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র, আমিরুল মুমিনিন ফিল হাদিস, যাকে হাদিসে আমিরুল মুমিনিন বলা হয়, তার একটি কিতাব আছে আয-যুহুদ। সেই কিতাবের মধ্যে তিনি সম্ভবত, আমি জানি না এই হাদিসের পরিপ্রেক্ষিতে লিখেছেন কি জানি না, তবে হাদিসটা নয়, এই কথা উনি বলেছেন, ইন্নাল আবদা ইযা সাল্লা, ইন্নাল আবদা ইযা সাল্লা,
আচ্ছা অর্থটা আমি বলছি। আল্লাহ রাসূল তিনি লিখেছেন যে মানুষ যখন নবী পাকের উপরে দরুদ পাঠ করে এই হাদিসটির মর্ম অর্থ বলতে পারে যে তার ওরেদা আলাইহি বিইসমি এই ধরনের শব্দ তার কাছে পেশ করা হয় তার নাম উল্লেখ করে। তাহলে এটা হচ্ছে কি যে আমরা আজ দরুদ পড়ব সকলে মিলে খালি এখানে বাড়িতে করবেন আর একটা কথা মনে রাখবেন একটা আমল করবেন খালি জলসা ইল্লাহ না প্রত্যেক জুম্মার দিনে দরুদ পড়বেন বিশেষ করে ওই দিনের দরুদের একটা আলাদা একটা ফজিলত আছে। দরুদের আমল তরিকা আমাদের তরিকা যে পিরানি তরিকা থেকে বিভিন্ন দরুদ আছে। অনেকে বলে ইব্রাহিম ছাড়া দরুদ নাই। যাক আমি ওসব বিতর্কে যাচ্ছি না। যখন তর্ক হবে তখন দেখা যাবে। কত বহু দরুদ আছে। যারা বলছেন সে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর বইয়ে দেখা যাচ্ছে অনেক ইমাম সাখাবীর একটা কিতাব আছে আল কাউলুল বাদি'। তো তাতেও প্রচুর দরুদের কথা তিনি উল্লেখ করেছেন এবং দরুদের ব্যাখ্যা দিয়েছেন, বিশ্লেষণ করেছেন দরুদের কথা। যাক ওটা অন্য লাইনের কথা, আমি ওই কথা বলতে আসিনি। আসুন আমরা দরুদ ও সালাম করি। আজকে একটু সালাম করি, তারপর দুই চারটা কথা আলোচনা করি ইনশাআল্লাহ। আপনাদের কাছ থেকে বিদায় নেব। সকলে উঠে ইয়া নবী आफ़ताबी रिसालत पे लाखों सलाम, ओ महतबी नबूवत पे लाखों सलाम, उस राज विलायत पे लाखों सलाम, ओ मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, या नबी सलाम अलैका या रसूल। ओ शम्मी बज़्मी हिदायत पे लाखों सलाम, ओ मदरे खैरो बरकत पे लाखों सलाम, ओ मनबे लुत्फ़ो राहत पे लाखों सलाम, ओ मुज्तबा जान रहमत पे लाखों सलाम, या नबी नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम
أما بعد فقد قال الله تعالى في كتابه القديم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন পাগল উম্মত, একজন আশিক, নবীর একজন আশিক, একজন কবি। সে কবির একটা চিন্তা, কবি যারা হয়, যাকে আরবিতে বা উর্দুতে বলা হয় শায়ের বা বাংলায় বলা হয় কবি, তাদের একটা ভাব, চিন্তা ভাবনা থাকে, যেটা কবিতার ছন্দের মাধ্যমে তার অভিব্যক্তি ঘটে, মানে সেটা বহিঃপ্রকাশ হয়। তো একজন নবী পাকের আশিক মনে বলছে যে সকালের হাওয়ার আরবি হচ্ছে ফজরের নামাজের পর যখন আপনি বেরোবেন মসজিদ থেকে দেখবেন একটা হাওয়া বল, সুন্দর ঠান্ডা হাওয়া, ওকে বলা হয় সাবাহ, আরবিতে সকালের হাওয়া। তাই সে বলছে এই সকালের হাওয়া কোনদিনও যদি তুমি মদিনায় পৌঁছে যাও তাহলে আমার সালামটা মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সম্মানীয় নবী যে রওজায় আরাম করছে, আমার সালামটাকে পৌঁছে দিও। এটা আমি অর্থ বলে দিলাম। কবিতাটি হলো এইটি, ইন্নিল ইয়া রিহ সাবা ইয়াওমান ইলা আউযুল হারাম ইন্নিল ইয়া রিহ সাবা ইয়াওমান ইলা আরদিল حرم بلغ سلامي روزة فيها النبي المحترم بلغ العلا আমার নবী পাকের আবার একটা কবি ছিল। আমার নবী, আপনার আমার নবীর একজন শায়ের ছিলেন, শায়ের রাসূল তাকে বলা হতো। তার নাম ছিল হযরত হাসান বিন সাবিত। তার নাম ছিল হাসান বিন সাবিত। মদিনার মসজিদে আল্লাহর রাসূল তার ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি আল্লাহর রাসূলের শানে, তিনি ইসলামের শান শওকতের উপরে কবিতা লিখতেন এবং সেটাকে প্রকাশ করতেন। আর কাফির মুশরিক বেদিনদের বিরুদ্ধে কবিতা লিখে সেটাকে তুলে ধরে তাদের ভাঙার। তার নাম হলো হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু। তার একটি বই দেওয়ান বলতে অ্যাকচুয়ালি বই বোঝায় না, দেওয়ানের একটা অর্থ আছে। এখানে দেওয়ান মানে হচ্ছে মানে একটা লেখার সমষ্টি বলতে পারে। দেওয়ানে হাসান বিন সাবিত, তাতে আমার রাসূলের শানে অনেক কিছু লিখেছেন। আমি 4 লাইনের কবিতা একটুখানি আপনাদের বলছি আরবি। আমার রাসূলের প্রশংসায়, আমার রাসূলের মহব্বতে এই উনি লিখেছিলেন হযরত হাসান বিন সাবিত। মা আহসানা মিনকা লাম তারা কাতু আইনি, মা আহসানা মিনকা লাম তারা কাতু আইনি, ওয়া মা আজমালা মিনকা লাম তা'লিদিন নিসা, خلقت مبرعا من كل عيب
কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। উনি বলছেন হাসান বিন সাবিত, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি হাসান বিন সাবিত, আমার এই চোখ আপনার থেকে এত সুন্দর আর কাউকে দেখিনি। আপনি এত সুন্দর, তার মানে আপনার চেহারা, আপনার আকৃতি এত সুন্দর। আর আজমালা মানে সুন্দর, আহসান মানে সুন্দর, এই দুটোর মধ্যে একটু তফাৎ আছে। আহসান বলতে চেহারা, আকৃতি, সৌন্দর্যের ক্ষেত্রে এটা বেশি ব্যবহার হয়। আর আজমালটা মূলত আখলাক, চরিত্রের সৌন্দর্যের ক্ষেত্রে, তবে বর্তমানে এখন সবটাই ব্যবহার হয়। আবার বলছেন ওয়ামা আজমালা মিনকা লাম তা'লিন নিসা। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার কোন মেয়ে ছেলে, কোন মা আপনার মতো এত সুন্দর চরিত্রের অধিকারী সন্তান জন্ম দেয়নি। আপনার মা আমেনা যে আপনাকে এত সুন্দর চরিত্রের অধিকারী, এত সুন্দর আখলাকের অধিকারী, এই রূপ সন্তানের জন্ম পৃথিবীর কোনো মা দেয় নাই। আবার তিনি বলছেন খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন। এই মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ পাক সৃষ্টি করা হয়েছে আপনাকে সমস্ত আপনার ত্রুটি থেকে মুক্ত। কেমন? যেমন কবির ভাব। এটা আবার ওয়াহাবিরা বলে এটা কথা। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। এই শব্দটাকে বলে যে এটা কুফরি কথা, ওয়াহাবিরা বলে। এই মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি যেমন চাইতেন ঠিক সেইভাবেই আপনাকে আল্লাহ তৈরি করেছেন। এর ভাব আলাদা, কুফরি বলে দিলেই তো হবে না। যাই হোক, কথা ছেড়ে দেন। তো আমার নবীর শানে আর অনেক সুন্দর আরবি মানে কবিতা সব লিখেছেন তারা, পরবর্তীকালেও সব লিখেছেন। এগুলো ভালো লাগে শুনতে, আমাকে ভালো লাগে। আমার তো বলার নেই, আছে বলার না, বলা বেশ ভালো হবে, একটু কি বলতে পারবে, ভাষাতে পারবে, তবেই তো সেখানে এই সব শুকনো একবার সাদা মাথা, এখানে রস নেই। এই রস নেই, এই মানুষের আলোচনা খুব কম লোক শুনে, তাই না? তা যাই হোক, ছেড়ে দেন। তো আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছিলাম আপনাদের কাছে, সেটা হলো এই যে এই ওয়াজের মধ্যে আমি এখানে কিন্তু আজকে থেকে আসছি না, অনেক দিন থেকে আসছি। এর পূর্ব মানে এই আব্দুর রহমানের আব্বা হায়াতে থাকা আরো অনেক আগে থেকে হুজুর কেবলার সাথে আসতাম। কিন্তু সেখানে উন্নতি হচ্ছে, লোকজন একটা কথা কমবে নাই বা কেন, কতবার শুনবে মানুষ? কাজ হচ্ছে না কিছু, আমার লাভ হবে। এই আব্দুর রহমান আপনার মুরগির গোশত এসে আমি গ্যাসের রোগী, আমি রেগে বললাম না তোমার মুরগির গোশত খাবো না, আমি তোমাকে ডাল বলেছি, ডাল দিয়ে ভাত খাবো, মুরগির গোশত। এই আমাদের লাভ নজরানা হচ্ছে, মুরগির খাওয়া হচ্ছে, সমাজের কিছু, আপনাদের কিছু। আর আপনারা চানও না, মানুষ চায় না খেয়ে বাড়ি চলে যায় খাবার জন্য। আপনি চিন্তা করুন, এই 4-5 দিন আগে কথা, হাওড়া জেলায় গিয়েছিলাম, বাউলিয়া, কোটি টাকার মালিক, কত দাঁত পড়েছিল, ইমরান হুজুর গিয়েছিল, ইমরান ভাই সাহেব গিয়েছিল। আমি তো গিয়ে তো আমি হ্যাঁ হয়ে গেছি। আমি সঙ্গে বলবো না, গাড়ি ফোন করুন ড্রাইভার, চলো চলে যাব। গিয়ে দেখি আল্লাহ, আমাদের কি যে শিখলো, পুরফে গেল আর এলো, টাকা হয়েছে কত, কিন্তু হাল পরিবর্তন হলো না। টাকা হয়েছে, লোক টাকা বলছে 50 হাড়ি দেরাদুন চাল, লম্বা চালের বিরিয়ানি, লম্বা চাল 50 হাড়ি। চিন্তা করে দেখুন, শুধু তাই নয়, আবার খাসি বিরিয়ানি আলাদা, গরু বিরিয়ানি আলাদা।
আবার গিয়ে দেখি আল্লাহু আকবার, সে আমাকে নিয়ে যাচ্ছে মেয়ে ছেলে, ঢোলের কমপক্ষে যদি 1000 বেড়া ছেলে থাকে তো 5000 নিয়েছে, তার মধ্যে খান দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে। কি এটা হারাম, কি করছো? ছাড় মত দরকার বন্ধ করে দাও তোমাদের, ওয়াজ করার দরকার নেই। ভালো করতে গিয়ে কারো হো গিয়া মার, এই যে ছেলে আমাকে আমি যাব। তারপর আবার দেখি মা বাবার উপরে দিয়ে আমার সব লাল লাল বাতি দিয়ে, আমার তো এত মিজাজটা আমার খারাপ হয়ে গেছে না কি বলবো। আবার চিন্তা করছি যে এলাম যদি চলেই যায়, কিছু বলে যায় সংশোধন হবে না, ছায়ার মতো জানি কিছুই হবে না, কিন্তু বলে যায় অন্য জায়গায় বলি আমি এখানে বলবো না কেন? কত এবার যাব আমার বক্তব্য হচ্ছে এত বাজে হচ্ছে বটে। আমরা মনে করছি কি জানেন, আমরা খুব উপকার হচ্ছে, তার মানে কি একটা ওয়াজ দ্বন্দ্ব করে দুটো হয়ে যাচ্ছে, দুটো আবার চারটে হয়ে যাচ্ছে, আমাদের লাভ হচ্ছে। কিন্তু আমার সমাজ ছায়ার মাথা চুপ পাচ্ছে না, জিরো জিরো। কত হচ্ছে? আজ আমি সেই বলছিলাম যে আজকে খেলোধুলা চলে গেল, সব মানুষগুলো এরা কারা? কিসের জন্য মাহফিল? কি দরকার? আমি তো বলবো না আব্দুর রহমানকে বন্ধ করে দাও, তোমার মাদ্রাসার উন্নতির জন্য হয় তুমি ইয়ে করো, যেমন তেতুলিয়া মাদ্রাসা আছে দাতা সম্মেলন করে। আরে ওয়াজের মধ্যে উদ্দেশ্য কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, মানুষ শুনুক, তারা জানুক, কিছু শিখুক, আমল করা, এইটাই তো উদ্দেশ্য। তাহলে টাকা পয়সা খরচ করে পুলিশ ভাড়া করে নিয়ে আসে, তাই না? তো যাই আমি যেটা বলছিলাম যে এই ওয়াজের মজলিস আজকে আপনি এখানে এসেছেন, আমি অন্য বিষয়ে আলোচনা করব না। আলোচনা করার অনেক কিছু আছে, আমার সব দুঃখ লাগে জানেন, এই ওয়াজের মজলিসগুলোকে আমরা শিক্ষার জন্য মাহফিল, জীবন গড়ার জন্য মাহফিল, চরিত্র গঠনের জন্য মাহফিল, পরিবার গঠনের জন্য, সমাজ গঠনের জন্য মাহফিল, এই রূপে একটা শিক্ষা গাইডলাইন পাবো এই ওয়াজ মাহফিল থেকে। এই উদ্দেশ্য নিয়ে ওয়াজ মাহফিল যারা দেয় তারাও দেয় না, আর যারা শুনতে তারাও ওই উদ্দেশ্যে। যার জন্য কি হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে, আপনি এই ভাই আসবেন, ভাই করে দিয়েছেন, আল্লাহ খানা বাড়ি চলে যাব, আবার আসবেন, আবার এইভাবে চলবে যেমন চলছে সব জায়গায়। এটা করে কি লাভটা? কিছু শিখুন, কিছু জানুন, দিন কাকে বলে, শরীয়ত কাকে বলে, আমার জীবনে স্বামী স্ত্রী কিভাবে কি দায়িত্ব করব, কিভাবে চলবো না চলবো, আমার ভাই কিভাবে চলবো না চলবো, তার ইসলামিক গাইডলাইন, দ্বীনের কি গাইডলাইন আছে, এগুলো জানো না? বয়স তো হয়ে গেল, আজকাল কবরে চলে যাব, জানলাম, জানার চেষ্টাও করলাম, চলো হুজুর আসছে, অমুক মৌলানা সাহেব আসছে, অমুক বক্তা। এখন আবার ওয়াজ মাহফিলেতে শুনলে অবাক হয়ে যাবে, বসিয়া হাটের মতো জায়গা, যেখানে এত আলেম। আমাকে একজন বলছে বাংলাদেশ থেকে আজহারি আছে, মিজানুর রহমান আজহারি হুজুর একটু আনার ব্যবস্থা করা যাবে? কেন বললো না, আমাদের ইচ্ছা। আমি তো বহু টাকা খরচ নিয়ে তাকে প্লেনে আনতাম, কত 1-1.5 লাখ টাকা। আমি তাহলে এখানকার আলেম আর এখানকার হবে না, দিন শিক্ষা হবে না, পরে থেকে ইম্পোর্ট করতে হবে। এরা কারা? শুনে রাখুন, এই ওয়াজ মাহফিল হচ্ছে হাজার লক্ষ টাকা হারামের রাস্তায়। আপনি বলবেন এত বড় কথা, এত বড় কথা বলছেন, আমি প্রমাণ করব, আমি হাদিস কোরআন দিয়ে যুক্তি দিয়ে প্রমাণ করব। আপনি কি বলছেন? কিসের জন্য ওয়াজ মাহফিল? আপনি সেটা ঠিক করবেন না? ওখান থেকে বলছেন 1.5 লক্ষ টাকা দিয়ে আপনার আমির। শুনে রাখুন, কি করে হবে? কেউ নামের জন্য ওয়াজ মাহফিল দিচ্ছে, কেউ কোম্পানির জন্য, ও একজন পীর এনেছে, আমাকে দুটো পীর আনতে হবে।
ও দুটো গরু জবাই আমার চারটে গরু জবাই করতে হবে। কেউ নামের জন্য, কেউ নিজের প্রভাব বিস্তার করার জন্য, কেউ নিজের নেতৃত্বের জন্য, অনেক উদ্দেশ্য যারা মাহফিল দেন। আমি এইটার কথা বলিনি, আমি বলতে চাইছি গোটা বাংলার যে পরিস্থিতি সববারই উদ্দেশ্য খুব কম সংখ্যক লোক আছে যারা আল্লাহর দ্বীন শিক্ষা করার জন্য, আবার আরেকটা শ্রেণী আছে তারা সওয়াবের জন্য। এই বিভিন্ন শ্রেণীর মানুষ আছে যে উদ্দেশ্য নিয়ে তারা ওয়াজ দেয়। এইবার যারা কম্পিটিশনের জন্য দেয়, শুনে রাখুন, যারা নামের জন্য দেয়, যারা প্রতিদ্বন্দ্বিতার করে যারা দেয় বা অন্য কোনো উদ্দেশ্যে, আল্লাহ পাক এগুলো ঘৃণার চোখে দেখে। আল্লাহ পাক কবুল করা তো দূরের কথা, ঘৃণা একবার জঘন্যভাবে আল্লাহ পাক সেও দেখেন না। মনে রাখবেন, যত ভালো আমল করুন, যত ভালো কাজ আপনি বাহ্যিক দেখেন না কেন, আল্লাহ পাক বিজাত ওয়ুব তার কাছে সব জাহির এইটার উপরে বিচার। আপনার কলবে এই বস্তুগুলো নয়, এর ভিতরে যে অনুভূতির যে জায়গা, এইটার সঙ্গে ওইটার সম্পর্ক রয়েছে। তোমার এখানে জাগার আগে তুমি কি উদ্দেশ্যে কি কাজ করছো, ভালো ভালো আমল করছো, কি দান করছো, ওটা ওখানে আল্লাহ পাক আগে যায়। কত বুঝছেন? তার কাছে লুকানোর কিছু নেই। এইটার উপরে বিচার হবে। তাহলে এইরূপ বেশিরভাগ অবস্থা এইরূপ। এবার আপনারা বলবেন না ভাই, আমরা এখানে একদম আল্লাহর জন্য আল্লাহর দ্বীন শিক্ষা, ভালো ভালো কথা। তাহলে ভালো ভালো খানা খেয়ে যারা চলে গেছে তাদের বাদ দিয়া যায়, আপনারা যে কথা আছে আপনারা দ্বীন শিক্ষার জন্য আছেন নাকি বলেন? আর একটা কি অনেক সওয়াবের জন্য দেয়, ওয়াজ মাহফিল না, সওয়াবের জন্য ওয়াজ মাহফিল নয়। এটা আমি আগেও বলেছি, আবার বলছি, সওয়াবের জন্য ওয়াজ মাহফিল নয়, এটা হচ্ছে শিক্ষার জন্য ওয়াজ মাহফিল। সব হবে যেহেতু আপনি শিখতে এসেছেন, আপনি ইসলাম জানতে এসেছেন, কিভাবে জীবনে চলবেন আপনি জানতে এসেছেন, সেই জন্য আল্লাহ পাক সব, সেই জন্য আপনার উদ্দেশ্য কিন্তু ওটা, উদ্দেশ্য সব নয়। আপনি অনেক পাশের গ্রাম 5 কিলোমিটার দূর থেকে এখানে এসেছেন, উদ্দেশ্য কি? ওখানে রাষ্ট্রীয় পীরজাদা আছে, বাহাদুর ভাই আছে, মৌলানা আসছে, যাই দুই চারটে কথা কিছু যদি আমল করতে পারি, একটা দুটো যদি শিখতে পারি, এই উদ্দেশ্য নিয়ে যদি এখানে এসে থাকেন, আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ না পর্যন্ত আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, আপনি আল্লাহর রাস্তার উপরে থাকলেন, আপনার সওয়াবই লেখা হবে। মান খারাজা ফি তালাবিল ইলম من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع। যে নাকি বাড়ি থেকে বেরোলো, জ্ঞান, ইসলামিক জ্ঞান, শরীয়তের জ্ঞান আপনার অর্জন করার জন্য, হাদিস কোরআনের কিছু নলেজের জন্য, জীবনে কিভাবে চলবো না চলবো এই সব জিনিস শিক্ষার জন্য যে বাড়ি থেকে বেরোলো, যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে না ঘুরে যাচ্ছে, সে আল্লাহর রাস্তার উপরেই থাকলো, আল্লাহর দ্বীনের উপরেই থাকলো, আল্লাহর রাস্তার উপরে থাকলো, আল্লাহ পাক সওয়াব দেন। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন আহইয়াহা। সারা রাত জেগে তুমি যদি তাসবিহ পড়ো, সারা রাত জেগে তুমি কোরআন পড়ো, তার থেকে 1 ঘন্টা টাইম যদি দ্বীনের শিক্ষা করো, দ্বীনের আলোচনা করো, দ্বীনের তাজকিরা করো, শিক্ষা জ্ঞানের বিনিময় করো, সারা রাত জেগে ইবাদত থেকে অনেক। কারণ হ্যাঁ কি বলবো, এই জ্ঞান শুনে রাখুন, কিতাবের মধ্যে লিখছে যদি ইসলাম সারা শরীয়তের ঈমানের জ্ঞান আপনার আমার যদি না থাকে, মিনিমাম যতটা সামান্য তত যদি প্রাথমিক জ্ঞান যদি আমাদের না থাকে, বলছে যে আমার আপনার মওতটা ঈমানের সঙ্গে হবে কিনা সন্দেহ থেকে যায়। আপনার আমার জীবনের ইবাদতগুলো কবুল হবে কিনা সন্দেহ থেকে যায়। কত বলছেন? হ্যাঁ জ্ঞানটা এটা হচ্ছে এটা হলো সেই জায়গা। কেন একটা মানুষের পেছনে 4টা করে শয়তান, আপনার পেছনে 4টে, আমার পেছনে 4টে, সবারই পেছনে 4টা করে শয়তান, 4টা করে বাধা। একটা হচ্ছে কি মানুষ শয়তান, হ্যাঁ, একটা হচ্ছে জিন, একটা হচ্ছে ইবলিস, নাফস প্রবৃত্তি।
এই চার রকম বাধা আছে। এই চার রকম বাধা অতিক্রম করে আপনাকে আমাকে দ্বীন ঈমানকে হেফাজত করে আগে চলতে হবে। তাহলে আপনার কতটা ধারণা থাকা দরকার, জ্ঞান থাকা দরকার ইসলামের সারা শরীয়ত। এটা কত জ্ঞান না থাকলে যত বড় সে আবেদ হোক, যত সে ইবাদত করুক, তার ইবাদত শয়তান এক আনের মধ্যে শেষ করে দেবে। প্রচুর ইবাদতকারী, এত নামাজ পড়ছে, এত কিছু করছে, কিন্তু তার ইসলামিক জ্ঞান নেই। সে জানে না কোন জিনিসটা শরীয়ত অনুযায়ী বা হাদিস অনুযায়ী কাতে ইমাম থাকে, কাতে ইমাম থাকে না, কি হয় না হয় জানে না। যে কারণে কি হবে, শয়তান এমন একটা চক করে ফেলে দেবে আপনাকে আমাকে, আমাদের ঈমান। আমি একটা ঘটনা আপনাদের বড় পূজা কাজ, আমি যদিও কোনো গল্প বলি না, এটা কোনো গল্প নয়, কিন্তু শিক্ষামূলক। কেন জ্ঞানের দরকার, কেন হাদিস কোরআনের জ্ঞান, আকায়েদের জ্ঞান, শরীয়তের জ্ঞান কেন দরকার, এইটা বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ। আপনারা পীরানি পীর, উনি আপনি মনে করবেন না পীর সাহেব ছিলেন, উনি কে ছিলেন জানেন? ওই এখনকার মতো ব্যাপার নয়, উনি ছিলেন বাগদাদের মুফতি। 32 বছর 30 বছর বাগদাদে তিনি হাদিসের দর্স দিয়েছিলেন। কে বড় বড় আব্দুল কাদের জিলানী। আপনারা খালি বড় বিশালের কারামতেরই গল্প খালি শুনেন। বড় বিশাল কত বড় জ্ঞানী ছিলেন, কত বড় মুহাদ্দিস ছিলেন, কত বড় মুফতি ছিলেন, এটা আপনারা জানেন। এই আলোচনা হয় না, কারণ এতে তো মানুষ একটা আকৃষ্ট হবে না। আর বড় বিশাল দুটো চারটি কারামত বলা যায়, আরে বাপ রে বাপ, তাকবীরের উপর তাকবীর। এইটা আমাদের চিন্তা ভাবনা, তাই না? তো আমি তাহলে বড় সাহেব কথা বলি, এটা কোথায় আছে এটা লিখে নেন। এইটা আখবার আখিয়ার বলে কিতাব আছে, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আখবারুল আখিয়ার। আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা আল বালাগুল মুবিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এটা গল্প শোনাচ্ছি না আপনাকে। বড় পীর সাহেব, বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী, আপনার আমার বড় মানে তরিকার ইমাম, উনি যাচ্ছেন ইরাকের রাস্তা দিয়ে যাচ্ছেন, গভীর রাত হয়ে গেছে, মরুভূমি পার হচ্ছেন। আর মরুভূমি মানে হচ্ছে কি, মানে বালুকাময় সমুদ্র যাকে বলে, এদিক ওদিক দেখা যায় না এমন অবস্থা। বড় পীর সাহেব যেতে 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 রাত হয়ে গেছে, অন্ধকার, সূর্য ডুবে গেছে, অন্ধকার নেমে এসে গেছে, এবং মানে খুব মানে গভীর অন্ধকার হয়ে গেছে এমন অবস্থা। হঠাৎ বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পিপাসা পেয়েছে। তো বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে বলছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ যা অবস্থা, আল্লাহ পাক পানি নাই, কিন্তু পানির ব্যবস্থা আল্লাহর তরফ থেকে, এটা আমার গল্প বলিনি, আল্লাহ তরফ থেকে বৃষ্টি হয়ে গেল। বড় পীর সাহেব পানি খেলেন, খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করার পর এবার হাঁটছেন, যাচ্ছেন মরুভূমির উপরে, কেউ নেই, সান্নাটা, অন্ধকার। হঠাৎ আকাশের একটা ওই উফুক মানে কিনারা, দিগন্ত, আকাশের কিনারাতে একটা নূরের একটা জ্যোতির আকৃতি দেখতে পেলেন। হঠাৎ একটা জ্যোতির আকৃতি, আলো 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 একটা আকৃতি দেখতে পেলেন। এবার আলোর আকৃতি দেখতে ওই ভেতর থেকে সে বলছে, ওই আকৃতি যেটা দেখতে পাচ্ছেন, ওই মূর্তিটা, ওই আপনার ওর ভেতর থেকে আওয়াজ আসছে, সে বলছে, এই আব্দুল কাদের। বড় পীর সাহেব বলছেন, এই আব্দুল কাদের, আমি তোর আল্লাহ বলছি। ভালো করে শুনুন, বলছে, এই আব্দুল কাদের, আমি তোর আল্লাহ বলছি। আমি তোর ইবাদতে খুশি হয়ে আমি দুনিয়ার মানুষের জন্য যেগুলো আমি অবৈধ করেছি, হারাম করেছি, তোর জন্য আজকে আমি হালাল করে দিলাম। কেমন কথা?
দুনিয়ার মানুষের জন্য যেগুলো হারাম, কত বলছেন না, আল্লাহ বলছে আমি খুশি হয়ে তোর জন্য সেগুলো আমি হালাল করে দিলাম। আমাদের মধ্যে লোক বলতো আপনারা কাউকে বলতেন না, বলবো আল্লাহ আমার ইবাদতে এত খুশি হয়ে গেছে, আল্লাহ এত সন্তুষ্ট হয়ে গেছে, তাহলে এবার আমার জন্য সুদ খাওয়া, ঘুষ খাওয়া, যত রকম দু নম্বরই যাতে তাহলে সব ঠিক আছে। মানে কাউকে বলা যাবে না, ওটা আমি ভেতরে ভেতরে রাখব। তাই হতো কি না, কি বলছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পানাহ চাইছেন, আল্লাহর কাছে আশ্রয় চাইছেন এবং ইস্তিগফার করছেন। আর কি করছেন, এই শয়তান ইবলিস মালাউন এই বুঝতে পেরে গেছে শয়তানি ধোঁকা। কারণ যে জিনিসটা হারাম দুনিয়ার কোন মানুষের জন্য সেটা হালাল হতে পারে না। আল্লাহ কোরআন যেটাকে হারাম করে দিয়েছে, হাদিস যেটাকে হালাল করে দিয়েছে, শরীয়ত যেটা হালাল করে দিয়েছে, সেটা কোনদিন শত ভালো কাজ করলেও তার জন্য হালাল, নবীর জন্য হালাল তো তুমি দূরের কথা। বড় বড় বুঝতে পেরেছে শয়তানি ধোঁকা। সঙ্গে সঙ্গে তারপর ইবলিস শয়তান এসে হাজির একদম সামনে, একবার সুরত ধরতে পারে দিয়ে বলছে, ইবলিস শোন, আজকে তুই তোর ইলমের জন্য তুই আমার কাছ থেকে বেঁচে গেলি, আমি আমার এই পরীক্ষার মাধ্যমে বহু আল্লাহর ওলির বেলায়েতকে আমি নষ্ট করে দিয়েছি, ঈমান আমি বরবাদ করে দিয়েছি। ভালো করে বোঝেন, খুব সাধারণ একটা ঘটনা, তাই না? এই ঘটনাটা কিন্তু মানে কোন নির্ভরযোগ্য বই থেকে বলছি, কিতাব থেকে। সেই ইবলিস বলছে বড় বড় আব্দুল কাদের জিলানী যে এই বড় বড় আব্দুল কাদের জিলানী, আমি এই পরীক্ষাতে পাস করতে পারিনি, বড় বড় আল্লাহর আবেদরা তাদের ঈমানকে বরবাদ হয়ে গেছে। তখন বড় পিশাব বলছে, না, আমার ইলমের দ্বারা আমি বাঁচিনি, আল্লাহ থেকে আমাকে বাঁচায়নি, আল্লাহর খাস মেহেরবানি তে আল্লাহ পাক তোর চক্রান্ত থেকে আমার দ্বীনকে, আমার ঈমানকে হেফাজত করেছেন। তার মানে বড় পিশাব হুজুরের অন্তরে অহংকার সে একটা চেষ্টা করছিল যে অহংকার সৃষ্টি হয়, ইলমের অহংকার। সেজন্য বড় পিশাব বলেন, না, আমার আল্লাহর মেহেরবানিতে আমি আমার ইলমের দ্বারা আমি আমার এই বলার উদ্দেশ্য মানে কি আপনাদের গল্প শোনানো, নির্ভরযোগ্য বলার উদ্দেশ্য ইলম জ্ঞান। নামাজ পড়ছেন, নামাজের ভিতরে কতগুলো ফরজ বলুন তো, নামাজের বাইরে মধ্যে কত ফরজ, ওযুর মধ্যে কত ফরজ আছে, ঈমানের রূহ কি, ঈমান এই আমি বাহাউদ্দিন হাত পা লাড় সব কিছু করছি, কিন্তু আমার আত্মাটা আছে বলেই তো, আত্মাটা যদি একটু বার হয়ে যায় তো আমি কি একদম আপনার কি এটা পাথরের মতো হয়ে গেল, একদম আপনার কি হবে, আমার সব হাত পা লাড়া হয়ে যাবে। তাহলে ঈমান যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরো হয়ে গেল ঈমান, ঈমানের রূহটা আত্মাটা কত বুঝতে পারছেন? এই সব জিনিসগুলো সবথেকে বড় কথা হচ্ছে এই দ্বীনের কথা। অনেক জামাত দলের লোকেরা বলে, বাবা দ্বীনের কাজ, দ্বীনের সেবা, দ্বীনের জন্য টাইম দাও, দ্বীন কি জানলাম না, যে বলছে সে নিজেও জানে। তাকে যদি ঘুরিয়ে জিজ্ঞাসা করেন, আচ্ছা ভাই আপনি বলছেন দ্বীনের জন্য এই কাজ করো, দ্বীনের জন্য এই করো, দ্বীনের জন্য সেবা করো, দ্বীনের জন্য, দ্বীন কাকে বলে বলুন তো? তুতাপাখির মতো হয়তো কিছু আপনার মানে জেনেছে, সেটাকে আপনার কাছে উগলে দিচ্ছে, সে নিজেই জানে না। আজ আমি যেটা বলতে চাচ্ছি, আমি কথা বাড়াতে চাই না, কথা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের শিক্ষার উদ্দেশ্য নিয়ে আজকে আমি একটা বিষয় দ্বীনের কথা সংক্ষেপে, খুব সংক্ষেপে, আমি ওয়াজ করছি না, কিন্তু আমি অ্যাকচুয়ালি টিচার, আমি কিন্তু অ্যাকচুয়ালি কি জানেন তো, আমি বক্তা নই, এটা আমার পেশা নয়। আমার পেশা ছিল কি জানেন, 22 বছর 24 বছর আমি দাদা মাদ্রাসায় আমি ছেলে পড়ি, আপনাদের আশেপাশে আমার অনেক ছাত্র আছে।
কথা বুঝতে পারছেন না? তো আজকে আমি আপনাদের ঘরে ওয়াজ না, আমি একটা টিচিং, আমি একটা জিনিস আপনাদের ঘরে একটু শেখেন। খালি হই 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 করে সব নিয়ে আল্লাহ আল্লাহ করে খানা খেয়ে চলে গেলে লাভ নেই। একটু শিখতে হবে, হাতে কলমে কিছু আলোচনা করে শিখতে হবে। আজকে আমি আপনাদের, আপনি বলবেন আপনি টিচার হয়ে গেলেন, এ আবার কি কথা? হ্যাঁ, আমরা আপনার কত বয়স্ক লোক বসে আছে, আপনি টিচার। শুনুন, ইলম একটা এমন জিনিস, বাপ ছেলের কাছে শিখে, ছেলে বাপের কাছে শিখে। এখানে বয়সের সীমা রেখা টানা যায় না। আল্লাহ রাসূল বলেছেন উতুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি। একটা মানুষের ছাত্র জীবন হলো মায়ের কোল থেকে নিয়ে দুলনা থেকে নিয়ে কবরে যাওয়ার আগে পর্যন্ত তার ছাত্র জীবন। কথা বুঝতে পারছেন? তো এটা হচ্ছে বাপ ছেলের কাছে শিখবে, আবার ছেলে বাপের কাছে শিখবে। তা আজকে আমি একটুখানি মানে সামান্য একটুখানি এই দিন সম্পর্কে, দিন কাকে বলে, এর সংজ্ঞা কি, এর উপরে একটুখানি আমি আলোচনা করছি। এটা খালি মানে আপনারা শিখে নেন, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আলোচনার মাধ্যমে আপনারা এটা মনে রাখবেন। কেন কবরে যে প্রশ্ন হবে তাতে একটা কিন্তু প্রশ্ন হবে আপনার দিন কি। কিন্তু আমার কি সারা জীবন এত বয়স হয়ে গেল, আজ কাল চলে যাব, দিন কাকে বলে আমরা জানলামই না। আর অন্য কিছু দূরের কথা। আগে জেনে শুনে কাজ করলে তবে তো তার একটা মজা আছে। আর যদি না জেনে মরিচিকার পিছনে যদি ছুটি, তাহলে কি হবে? তার ভিতরে মজা পাওয়া যাবে না, তার রেজাল্ট ভালো হতে পারে না। তো যাই হোক, আমি সংক্ষেপে একটুখানি দিন কাকে বলে এর উপরে যতটা পারা যায় আমি জিনিসটা আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট আলোচনা। এই জিনিসটা কিন্তু আপনারা খেয়াল শুনবেন, এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি সাধ্যমতো চেষ্টা করব তার উত্তর দেব। একবার সকলে পড়েন আল্লাহুম্মা। যাই হোক, মানে আমাদের ভাই সাহেব চলে এসেছেন। এবার আর আমি আর ওঠালি আলোচনা আমি তুলবো না। তবে একটা কথা হচ্ছে, একটু সামান্য যতদিন স্টেজে না আসছেন, এটা অনেক বড় আলোচনা। আমার বড় উদ্দেশ্য কি জানেন? শেখে কিছু জানুন, এইটা আমার বড়। এইখানে গতানুগতিক খানা খাবো, চলে যাব, দোয়া করে দিল হুজুর আল্লাহুম্মা আমিন, হয়ে গেল। এই জন্য এইটাই বলতে চাই, মনে রাখবেন। আপনাদের কাছে আমি প্রথম একটা প্রশ্ন আছে, ভাই সাহেবুল্লাহ আসার আগে যতটুকু হয় হোক, তারপরে আবার আলোচনা করা যাবে। আচ্ছা, আপনাদের প্রথম প্রশ্ন, আপনারা বলুন তো, আপনার দিনের নাম কি? আপনাদের দিনের নাম কি? আমাদের দিন হচ্ছে ইসলাম, তাই না? আচ্ছা, আপনারা আমার দিন ইসলাম তো আমি ওয়াজ করি, কিন্তু আমি জাস্ট মানে যেমন ছাত্র শিক্ষক আলোচনা সেই ধরনের। তাহলে এইবার আপনারা আমার দিনের নাম হলো ইসলাম। আচ্ছা, ইসলাম ধর্মটা কবে থেকে শুরু হয়েছে? ইসলাম ধর্মের প্রবর্তকটা কে? কিন্তু ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা আমরা ইতিহাসে ছোটবেলায় পড়ে এসেছি না? এটা ভুল। আচ্ছা, ইসলাম ধর্ম, দিন যেটা আপনি বলছেন দিন, এই যে দিন, এই দিনের আপনার ধর্ম, তাহলে খ্রিস্টানদের কি দিন, ইহুদিদের কি দিন, হিন্দুদের কি দিন, তাদের দিন কি, তাদের ধর্ম কি? আর আমাদের ধর্ম ইহুদি নাসারা, যাদের আপনার তাদের দিন কি, তাদের ধর্মটা কি? কত পারছেন না? মনে রাখবেন, আমি সংক্ষেপে খালি বলছি, সেটা হচ্ছে এই দিন ইসলামের প্রবর্তক হযরত মুহাম্মদ থেকে নয়। যে অনেক হিন্দু ভাইরা আমাদের বলে জানি তোদের নবী তো হযরত মুহাম্মদ সেদিন এসেছে। আমাদের সনাতন হাজার বছর আগেকার, আমাদের জানা নেই বলে আমরা দিতে পারি না।
না, ইসলাম ধর্ম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দ্বীন বা ধর্ম এক কথা, সেটা হলো ইসলাম। আল্লাহ পাক নিজেই এটা নির্দিষ্ট করেছেন, আল্লাহ পাক এটাই নিজেই প্রবর্তন করেছেন, আল্লাহ পাক এটা নিজেই আল্লাহ পাক। তাহলে এইবার কাকে বলে সেটা? তাহলে একটা সংক্ষেপে একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ধরুন আপনাদের এই গ্রামে একটা সংগঠন আছে, আপনাদের গ্রামে একটা ক্লাব আছে। আচ্ছা, এই সংগঠন বা ক্লাব এটা যখন রয়েছে, এই ক্লাব পরিচালনা করার জন্য তার কিছু নিয়ম কানুন আইন আছে কি নেই? বা একটা সংগঠন পরিচালনা করার জন্য আইন কানুন থাকবে। শুধু আইন কানুন নয়, তার সাথে সাথে কিছু উদ্দেশ্য লক্ষ্য থাকে না? যে কোনো সংগঠন, যে কোনো কিছু, শুধু তাই নয়, এবং এই সংগঠনের মানুষ বা এই ক্লাবের ছেলে তারা যারা সদস্য হবে, তারা এইভাবে চলবে, এইভাবে চলবে না, ইত্যাদি ইত্যাদি, এর অনেক কিছু ব্যাপার। ঠিক সেম আল্লাহ পরওয়ারদিগারের খাদিম, এই বিশ্ব নিধিকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করে তার সৃষ্টির সেরা মানুষকে করলেন খলিফা করলেন। ইন্নী জাইলুল আরদ খলিফা, আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, আল্লাহর প্রতিনিধি। কাকে? আপনাকে, আমাকে। তাহলে মানুষকে এত বড় পদ দিলেন, এই মানুষ কিভাবে চলবে না চলবে, এই মানুষের কি বিশ্বাস অন্তরে ধারণ করবে, এবং এই মানুষ তার করণীয় কর্তব্য কি, আল্লাহর তরফ থেকে তার গাইডলাইন থাকবে না? আল্লাহর তরফ থেকে তার ব্যবস্থা থাকবে কি থাকবে না? থাকবে। একটা ক্লাব, একটা সংগঠন, তার যদি বাইলগ, তার যদি আইন থাকে, তার যদি নিয়ম কানুন থাকে, তার যদি লক্ষ্য উদ্দেশ্য থাকে, এই বিশাল পৃথিবীকে আল্লাহ পাক সৃষ্টি করে, মানুষকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠালেন। এই মানুষ কিভাবে চলবে না চলবে, তার গাইডলাইন, এই মানুষ অন্তরে কি বিশ্বাস ধারণ করবে, সে কথা এই সব মিলিয়ে যে জিনিসটা, এটাই হলো আল্লাহ পাকের প্রবর্তিত দ্বীন। এটারই নাম হলো ইসলাম। তার মানে আদম আলাইহিস সালাম পৃথিবীতে পা রেখেছেন, রাখার পর থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সকলেই কিন্তু ইসলামের প্রচার করে গেছে। ইহুদি বলে ধর্ম, নাসারা বলে ধর্ম, খ্রিস্টান ধর্ম বলে ধর্ম নাই, কোনো ধর্ম নাই, ইসলাম। এই দ্বীন ইসলাম একদম গোড়া থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, শারাহা লাকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহান আল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা। আল্লাহ পাক বলে দিয়েছেন, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতেরা শোনো, শারাহা লাকুম মিনাদ দীন, তোমাদের জন্য আমি বিধিবদ্ধ নিয়ম আমি করেছি। কেমন? যেমন নবী আলাইহিস সালামকে যার আমি আদেশ করেছিলাম, অন্যান্য নবী যেমন মাত্র 4 জন 3 জন 4 জন শ্রেষ্ঠ নবীর কথা উল্লেখ করেছেন, এরা শ্রেষ্ঠ নবী ছিলেন, সেইজন্য এদের নাম উল্লেখ করা। সকলকে এই দ্বীনের, এই ইসলামের প্রচার করার জন্য আল্লাহ করে আপনার আদেশ তারা হয়েছিল। প্রত্যেকটা নবী রাসূল তারা ইসলামের প্রচার করে গেছে। আল্লাহ রাসূল হাবিবের হাদিস আছে, মরমুর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, নাহনু মা'আশারাল আম্বিয়া ওয়া দীনুনা ওয়াহিদ, আমরা নবীদের দল, আমাদের দ্বীন হলো একটা, সেটা কি ইসলাম। আমাদের দ্বীন হলো একটা। কে বলছেন? আল্লাহ রাসূল। আমরা নবীদের দল, আমাদের দ্বীন হলো একটা। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটি নবী রাসূল, নবী আর রাসূলের মধ্যে আবার পার্থক্য
কত বছর যা ওই দিকে যাওয়ার দরকার তাহলে প্রত্যেকই কিন্তু এই ইসলামের প্রচার করে গেছে তাহলে ইহুদি কিভাবে হলো নাসারা কিভাবে হলো তার সংক্ষিপ্ত একটুখানি টাচ আমি দিচ্ছি এইবার কথা হচ্ছে এই দিন ইসলাম যে আল্লাহ পাক ঠিক করলেন যে মানুষ এই দুটো দিক এই দিন ইসলামের দুটো দিক এই দিনের দুটো সাইড দুটো দিক একটা আকীদা একটা বিশ্বাসের দিক আর একটা কিভাবে চলবে না চলবে আইন কানুন একটা আকীদা আকায়েদ আকীদা তার মানে আল্লাহ পাক এক ওয়াহদাহু লা শারীক আল্লাহর কোনো অংশীদার নাই লা মিসালা লাহু লা মাসিলা লাহু আপনার আল্লাহ মিসাল ওয়াহদাহু লা শারীক আর কি আখিরাতের উপর বিশ্বাস আল্লাহর বিচারের উপর বিশ্বাস কবরের উপর বিশ্বাস ফেরেশতার উপর বিশ্বাস নবী রাসূলের উপর এই যে বিশ্বাসের যে দিক মওতের পর আবার আমাদের উঠতে হবে হাসরের ময়দানে এই যে দ্বীনের এই ইসলামের এই দিকটা এই দিকটা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সকলের উম্মতকে এটা বিশ্বাস করতে হতো আমাদের ঘরে হতো এটা কিন্তু পরিবর্তন কোনদিন হয়নি আর হবে না ভালো ভালো শুনে এটা ইম্পর্টেন্ট জিনিস এই দিনের দুটো পার্ট দুটো অংশ এই বিশ্বাসের দিকটা মুসা আলাইহিস সালাম আদম যত নবী রাসূল এসেছে তাদের যারা উম্মত মানে কি উম্মত শব্দের অর্থ হলো দল জামাত গ্রুপ উম্মত অনুসারী তাদের অনুসারী করে যা যা বিশ্বাস করতে হতো আজকে আমাদের ঘরে একই বিশ্বাস এইটা হচ্ছে অপরিবর্তনীয় দিনের এই অংশ পরিবর্তন হয়েছে কোনটা যুগে যুগে সেটা পরিবর্তন হয়েছে এই দিনের একটা অংশ যে বিশ্বাসের পরে ঠিক আছে আপনার আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকুব আইয়ুব আলাইহিস সালাম মুসা ঈসা আলাইহিস সালাম সব নবীর মধ্যে করে এটা বিশ্বাস করতে আমরা বলছি ঠিক আছে কিন্তু এই বিশ্বাসের দিকটা আরেকটা দিক কিন্তু যুগে যুগে পরিবর্তন সেটা কি আশ-শরিয়ত ওয়া শারায়ে আশ-শরিয়ত ওয়া শারায়ে আইন সংবিধান নিয়ম নীতি দায়িত্ব কর্তব্য এই যে একটা ব্যাপার আছে এই দিকটা কিন্তু যুগে যুগে পরিবর্তন তার মানে আগেকার যুগে যে শরীয়তের আইন ছিল হযরত নূহ আলাইহিস সালামের জামানায় বা মুসা ঈসা আলাইহিস সালামের জামানায় যে শরীয়তের বিধান আইন যেভাবে মানুষ চলবে একটা তো বিশ্বাস ঠিক থাকলো কিন্তু তারপরে নিয়ম কানুনগুলো নীতিমালাগুলো এটা কিন্তু পরিবর্তন হলো এক কিন্তু ছিল না তার মানে কেন পরিবর্তন হলো এখানে প্রশ্ন হতে পারে আচ্ছা ভাই দিনের এই অংশটা পরিবর্তন হলো না এটা পরিবর্তন এর উত্তর হযরত শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর একটা লিখেছেন বলছেন ইখতিলাফ শারায়ে কা ইখতিলাফ ওয়াসাফ তাবিব কে বলছেন শাহ ওলিউল্লাহ বলছেন এই যে দ্বীনের এই অংশটা যেটা আইন কানুন নিয়ম নীতিমালা বা কিভাবে চলবে না চলবে এই যে পরিবর্তন হলো কেন শাহ ওলিউল্লাহ বলছেন এটা প্রেসক্রিপশনের মতো প্রেসক্রিপশন কেমন বলছে একটা ডাক্তারের কাছে দুটো রোগী আছে দুটো রোগীর কি জ্বর হয়েছে দুটো রোগীর জ্বর হয়েছে ডাক্তার কি করলো দুজনকে খালি ক্রোসিন ট্যাবলেট দিয়ে আর ক্যালপোল ট্যাবলেট দিয়ে ছেড়ে দেয় ডাক্তার কি করলো দুজনের প্রেসক্রিপশন আলাদা করে দিল তার মানে খালি জ্বরটা দেখলো না জ্বরের কারণগুলো অনুসন্ধান করে ডাক্তার ডায়াগনোসিস করলো যে ও এই কারণে এই জ্বরটা এই কারণে এই জ্বর তো দেখা যাচ্ছে এইভাবে ডায়াগনোসিস করে ডাক্তার প্রেসক্রিপশন করে শুধু তাই নয় ডাক্তার প্রেসক্রিপশন কিভাবে করে যে মানুষের ওয়েট কম যার ওজন কম তার জন্য আলাদা ওষুধ দেয় আর যার
ওয়েট বেশি তার জন্য আলাদা, এবং গরমকালের জন্য আলাদা ওষুধ দেয়, শীতকালের জন্য আলাদা ওষুধ দেয়। শুধু তাই নয়, ডাক্তার ওষুধও যেমন বিভিন্ন প্রেসক্রিপশন করে, সেই খাদ্য পথ্য কিন্তু আলাদা বলে দেয়, তাই কি না? একটা পথ্য একটা খাদ্য একজনের জন্য উপকার, আর ওই খাদ্যটা আরেকজনের জন্য ক্ষতিকারক। এটা তো শাহুল্লাহ মুহাম্মদ দেহলভী বলছেন, এই যুগে যে শরীয়তের দিকটা পরিবর্তন হয়েছে, দিনের এই পার্ট, এই অংশটা প্রত্যেকটি যুগের মানুষের, প্রত্যেকটি যুগের নবীদের উম্মতদের অসুখ, তাদের ব্যারাম, তাদের চরিত্র, তাদের মন মানসিকতা, তাদের চিন্তা চেতনা এক ছিল না। যে যুগের নবীদের উম্মতের অনুসারীদের যেমন অসুখ, যেমন তাদের ব্যারাম, সেইভাবে আল্লাহর তরফ থেকে প্রেসক্রিপশন হয়েছে, সুবহানাল্লাহ। সেই জন্য শরীয়ত চেঞ্জ হয়েছে, দিনের এই অংশটা সময় চেঞ্জ। তাহলে আমাদের যেমন মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাযিল হয়েছিল, আল্লাহর প্রেসক্রিপশন। ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাযিল হয়েছিল, আল্লাহর প্রেসক্রিপশন। ইহুদিয়া নাসারা যেটা বলে, এখন তো সবই চেঞ্জ হয়ে গেছে। আর আমাদের হচ্ছে কি আল কোরআনুল কারীম, আল্লাহর তরফের প্রেসক্রিপশন, আইন, গাইডলাইন আল্লাহর তরফে। এবার মুসা আলাইহিস সালামের উপর তাওরাত, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর। মুসা আলাইহিস সালামের যারা অনুসারী, তাদের ইহুদি বলা হয়। যেমন এই যেখানে যুদ্ধ হচ্ছে, ইহুদি, নাসারা, মুসলমান, এটা অনেক জটিল ব্যাপার, এত সহজ ব্যাপার নয়। আরে যুদ্ধ চট করে থামানো নয়। কত তাহলে ইহুদি বলে কোনো ধর্ম নেই? আপনার খ্রিস্টান বলেন না, নাই, সবই ইসলাম। তাহলে ইহুদি নামটা কিভাবে হলো? খ্রিস্টান নামটা কিভাবে হলো? এর নামকরণ সম্পর্কে সংক্ষেপে খালি আপনাদের বলে রাখছি, শুনে রাখুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুই ছেলে ইসমাঈল আলাইহিস সালাম আর হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম থেকে আমার নবী এসেছেন, তার দ্বারা আল্লাহ পাক মক্কা, হিজাজ আল্লাহ পাক তার উন্নতি, ওই হিজাজকে আবাদ করেছিলেন এবং তার সভ্যতার বিকাশ ঘটেছিল। আর ওই ইব্রাহিম আলাইহিস সালামের আরেক ছেলে, তার নাম ছিল হযরত ইসহাক। ওই ইসহাকের ছেলের নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের নামই হলো ইসরাঈল। ইয়াকুব আলাইহিস সালামের নাম আরেকটা নাম কি, উপনাম ছিল ইসরাঈল। এই ইয়াকুব আলাইহিস সালামের ইসরাঈল, বনি ইসরাঈল বলতে মানে ইসরাঈলের বংশধর। ইসরাঈল সম্পর্কে লিখছে এই শব্দটা হিব্রু ভাষা, ইব্রানি ভাষা। ইসরা মানে হচ্ছে গোলাম, আর ইল বলতে আল্লাহ, যেমন আব্দুল্লাহ আল্লাহর গোলাম, ইসরাঈল মানে হচ্ছে আল্লাহর গোলাম। তো ইয়াকুব আলাইহিস সালামের একটা নাম ছিল ইসরাঈল। এই বংশধরদের ঘরে বলা হয় বনি ইসরাঈল, এদের বংশধর। এই বনি ইসরাঈল, এই ইয়াকুব আলাইহিস সালামের 12টা ছেলে, তার মধ্যে একটি ছেলের নাম ছিল ইহুদা, একটা ছেলের নাম ইহুদা। এই আপনার ঈসা আলাইহিস সালামের, আপনার ইয়াকুব আলাইহিস সালামের এই যে ছেলে, এরই নামকরণ হিসেবে ইহুদি বলে একটা গ্রুপ তৈরি হয়ে গেল, দল, একটা বিশ্বাস তৈরি হয়ে গেল। এটা কিন্তু পুরো বলা উচিত। আর আল্লাহর যে প্রেসক্রিপশন তাওরাত, সে তাওরাত বিকৃত হয়ে গেছে, নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট হয়ে গেছে, ভাগাভাগি হয়ে গেছে। তার কিছু নেই, সে দিন বলে কিছু নেই। কত হচ্ছে একটা আলাদা দল, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম ইসলামী প্রচার করেছেন। আপনার মুসা আলাইহিস সালাম সবাই কিন্তু ইসলামের প্রচার করেছেন, এই দিনেরই প্রচার, এই বিশ্বাসের প্রচার করেছিলেন। কিন্তু কি হলো, তারা বিভ্রান্ত হয়ে গিয়ে তারা আলাদা একটা দলের নামে প্রসিদ্ধ হয়ে গেল এবং আলাদাভাবে সবকিছু তৈরি। ইসলাম থেকে আপনার দূরে সরে গেল ইহুদিরা, নাসারাদের ক্ষেত্রে উঠে। ঈসা আলাইহিস সালামের যারা ভক্ত অনুগামী উম্মত করে বলা হয় নাসারা। এই নাসারা বলে কি আলাদা দল আছে? নাসরানিয়ত আলাদা কোনো ধর্ম আছে না, ইসলাম, দ্বীন হচ্ছে ইসলাম। এই নাসরানিয়ত কিভাবে হলো, নাসারা দল কিভাবে হলো, তার ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে কিতাবের মধ্যে যে ইলা নিসবাতান ইলা বালাদিন নাসরা ফি ফিলিস্তিন।
এই প্যালেস্টাইনের আরবিতে বলা হয় ফিলিস্তিন। বলছে প্যালেস্টাইনে একটা শহরের নাম ছিল নাসেরা। ওয়াল্লাযী ওয়ালাদা ফিহাল মাসীহ, এবং ঈসা আলাইহিস সালাম ওইখানে জন্মগ্রহণ করেছিলেন। এই কারণে আপনার কেউ বলেছে যে ওই এলাকার মানুষেরা তাকে সাহায্য সহযোগিতা করেছিল। সেই জন্য ঈসা আলাইহিস সালামের উম্মতদের একটা গ্রুপ নাসারা বলে পরিচিত হয়ে গেল, ওই নামে খ্যাত হয়ে গেল। কিন্তু এর মানে এই নয় যে নাসারা কোনো একটা আলাদা দল। এই যে ইনজিল আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপর যেটা হয়েছিল সেটা আল্লাহর সেই যুগের উম্মতের হিসাবে তাদের আইন কানুন তৈরি হয়েছিল, সেটাও চেঞ্জ হয়ে গেল। তার মানে কি সবই চেঞ্জ, সবই পরিবর্তন। একমাত্র কুরআন পরিবর্তন হবে না, আল্লাহ নিজে ওয়াদা করেছেন, আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন কুরআন হবে না। এগুলো পরিবর্তন হয়ে গেল, এগুলো দায়িত্ব তো আল্লাহর। কিন্তু কুরআনের পরিবর্তন, এই প্রেসক্রিপশনের, এই আইন কানুনের পরিবর্তন কেউ করতে পারবে না। এর জন্য চেষ্টা ইহুদি নাসারারা কম করেনি। আপনারা জানেন না ইহুদি নাসারাদের মধ্যে এত বড় বড় আলেম ছিল, আপনি চিন্তা করতে পারেন এখনো আছে। ইহুদি নাসারাদের উপরে এত বড় বড় হাদিসের জ্ঞান, কুরআনের জ্ঞান, তাফসীরের জ্ঞান, ফিকহের জ্ঞান, এত বড় বড় পণ্ডিত ইহুদি নাসারাদের মধ্যে আজ ওই আমেরিকা, ইংল্যান্ড, জার্মান খোঁজ নিয়ে দেখুন এখনো, আর আগে তো ছিলই। এরা কি বড় বড় আলেম ছিল, হাদিসের জ্ঞান অর্জন করেছিল, কুরআনের জ্ঞান অর্জন করেছিল। কিসের জন্য? ভালোর উদ্দেশ্য না, ইসলামের সর্বনাশ করার জন্য, ইসলামের ক্ষতি করার জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ক্ষতি করার জন্য তারা বড় বড় পণ্ডিত হয়েছিল। আজ কিন্তু না, আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়েছেন। এই কোরআনের এই প্রেসক্রিপশনের বা শরীয়তে মুহাম্মাদির কিছু পরিবর্তন ঘটাতে পারবে না। আল্লাহ কোরআনে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, কোরআন আমি অবতীর্ণ করেছি, আর কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ বলেন কোরআনের হেফাজতের দায়িত্ব আমার। অন্য নবীদের যে প্রেসক্রিপশন, তাদের যে কিতাব নাযিল হয়েছিল, সেই ক্ষেত্রে কিন্তু আল্লাহ এই ধরনের কথা বলেননি। কিন্তু কোরআনের ক্ষেত্রে কোরআনের ধর্ম এবং সেই জন্য শাহুল্লাহ মুহাম্মদ দেহলভী রাহমাতুল্লাহ লিখছেন যে খালি কোরআন নয়, কোরআনের ধর্মের হেফাজতের দায়িত্ব আল্লাহ। যত চেষ্টা কেউ করুক না কেন, এই ধর্মকে শেষ করে দেবে, মাটির সঙ্গে মিলিয়ে দেবে, মুসলমানদের শেষ করে দেবে, কোরআনকে পুড়িয়ে শেষ করে দেবে, শেষ করা যাবে না। আল্লাহ কিভাবে দায়িত্ব নিয়েছেন যদি এখানে বলি, একটুখানি আমি বলি। এবার আসুন, এই কোরআন হচ্ছে আল্লাহর প্রেসক্রিপশন, যেটা বললাম, আইন আমাদের জীবনে চলার গাইডলাইন, তাই না? কিন্তু কোরআনে আপনারা এবার প্রশ্ন আমাকে পারেন, আচ্ছা বাহাদুর ভাই, আল্লাহর তরফ থেকে যে গাইডলাইন, এটা তাহলে কোরআনে কি সব কিছু কি আছে বিস্তারিত? কোরআনে কি সব কিছু পাওয়া যাবে বিস্তারিত? না, পাওয়া যাবে। বলে তাহলে আল্লাহর তরফ থেকে গাইডলাইন কিভাবে হলো? একটা প্রশ্ন শুনুন, কোরআনে আমার আল্লাহ মৌলিক বিষয়গুলো খালি উল্লেখ করে দিয়েছেন, তার ব্যাখ্যা দেন। এটা দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল? এটা কি কোরআনকে হাতে কলমে বোঝাবার দায়িত্ব কাকে আল্লাহ দিয়েছিলেন? ওয়া আনজালনা আলাইকাল যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আল্লাহ কোরআনে বলছে, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যিকর বলতে এখানে কোরআন, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার উপর কোরআন অবতীর্ণ করা হয়েছে কিসের জন্য? লিতুবাইয়িনা লিন-নাস, যে মানুষকে তার ব্যাখ্যা বিশ্লেষণ করে হাতে কলমে বুঝিয়ে দেবেন। কারণ কেমন সেটা একটু বুঝে লাল বুঝে ফেলবেন। সেটা হচ্ছে এই যে কোরআন নামাজের কথা বলা হয়। নামাজ উর্দুর ফারসি শব্দ সালাত, কিন্তু যেভাবে আমরা সালাত আদায় করছি, পাঁচ ওয়াক্ত কোরআনে কিন্তু নাই।
আল্লাহ পাক রোজার কথা অর্থাৎ সওমের কথা বলেছেন আতিমুস সিয়াম তোমরা রোজা সম্পন্ন করো কিন্তু এই রোজার বলতে এইরূপ হবে সে কথা কিন্তু কোরআনে নাই আল্লাহ পাক কোরআনে হজের কথা বলেছেন উমরার কথা বলেছেন আতিমুল হাজ্জা ওয়াল উমরা হজ উমরা সম্পন্ন করো কিন্তু যেভাবে আমরা হজ করছি উমরা করছি কোরআনে নাই তাহলে খালি মূল কথা বলে দিয়েছে তাহলে এটাকে বুঝালেন যে নামাজটা কেমন হবে হজটা কেমন হবে উমরাটা কেমন হবে যাকাতটা কেমন হবে এগুলো হাতে কলমে কে বুঝালেন শরীয়ত ভাবে আইন তৈরি হলো সংবিধান তার মূল হোতাকে মূল কান্ডারিকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবার আপনি বলতে পারেন এর পরেও একটা শুরু থেকে যায় তাহলে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি নিজে তরফ থেকে কোরআনকে ব্যাখ্যা করেছিলেন না 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 এটাও আপনাকে জেনে নিতে হবে নিজের ইচ্ছে মতো কোরআনকে ব্যাখ্যা করেননি কত অনেক জামাত দল আছে আজকে আমাদের দেশে তারা বলে গেলে আরবি ভালো জানলে আরবি একটা প্রফেসর হলেই তিনি কোরআনের তাফসীর করতে পারবেন লিখেছে মাওলানা আবুল আলাম সাহেব তার বইয়ে লিখেছে আমার কথা যদি তাই হয় তাহলে রাসূল পাকের সাহাবারা তারা তো আপনার আরবিয়ান ছিলেন মানে কি আরবির আকার আরবির ভাষাভাষী তাহলে কোরআন তো তারা নিজেরাই ব্যাখ্যা করে বুঝে নিতে পারতো তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আসার কি দরকার ছিল তার সাহায্য তার সোহবত নেওয়ার কি দরকার ছিল আমাকে বলুন এগুলো ভাল এইবার আসুন আল্লাহর রাসূল কোরআনে যে ব্যাখ্যা দিলেন যে নামাজটা এইরূপ হবে রোজাটা এমন হবে হজ এই যে এটা কি নিজের তরফে না ওটা ওহী দুই প্রকার ওহী কাকে বলে ওয়াহয়ুন মানে ইঙ্গিত করা ইশারা করা আল্লাহর তরফ থেকে ওহীর অনেক ভাগ আছে যেমন কোরআন হচ্ছে ওহী যেটা জিবরিলের মাধ্যমে শব্দও হচ্ছে আমার আল্লাহর কথাও আমার আল্লাহর ভাষাও আমার আল্লাহ যেটা জিবরিলের মাধ্যমে কত বুঝতে এটা হচ্ছে ওয়াহিয়ে মাতলু এই যেটা নাকি নামাজে তেলাওয়াত করা হয় আর একটা হচ্ছে কি ওয়াহিয়ে গায়রে মাতলু ওয়াহিয়ে গায়রে মাতলু বলতে যেটা নামাজে তেলাওয়াত কিন্তু সেটা ওহী রাসূলুল্লাহ যে কোরআনের ব্যাখ্যা করলেন তার কাছে ওহী ওকে বলা হয় ওয়াহিয়ে খাফি একে বলা হয় ওয়াহিয়ে খাফি এটা আল্লাহর ইঙ্গিতে আল্লাহর নির্দেশ অনুযায়ী সেইভাবে করে তিনি কোরআনের ব্যাখ্যা দিয়েছেন নামাজটা এইরকম হবে হজটা এইরকম হবে রোজা বলতে এটা এই বলতে এটা এই ব্যাখ্যা তিনি দিয়েছেন নিজের মন করা নয় যে আল্লাহর রাসূল আল্লাহ পাক দায়িত্ব দিয়ে দিয়েছেন কোরআনে যেমন কি ব্যাখ্যা করে দেবে মোটেও না কত এটা অনেক ভুল ব্যাখ্যা করে থাকে ভুল কথা বলে থাকে মোটেও না আমার বলার উদ্দেশ্য এখানে তাহলে আমরা আজকে এত কথা জানা আর বাড়াবো না আর বাড়াতে পারছি না কত না কেন এই অবস্থায় তো সংক্ষেপে এত কথা আপনারা জেনে রাখেন সেটা হলো এই যে কি বলে তাহলে আমরা জানলাম দ্বীন ইসলাম একটাই আল্লাহ পাক দিন মনোনীত করেছিলেন মানুষের জন্য মানুষের দুনিয়া ও আখিরাতের ভালাইয়ের জন্য করেছিলেন সেটা হলো ইসলাম এবং ইসলাম ধর্মটা একদম পৃথিবীতে মানুষ পা রেখেছে তারপর থেকেই যে ধর্ম যে দিন যে নীতিমালা যে বিশ্বাস সেটাই হলো ইসলাম এই যুগে যুগে প্রত্যেকটি নবী রাসূল একই প্রচার করে গেছেন আমার নবীও তার জীবনের শেষ জীবনে প্রচার করে গেছেন কত একই জিনিস তিনি প্রতিষ্ঠিত করে গেছেন প্রচার করে গেছেন আর আমরা জানলাম আজকে আমরা জানলাম দ্বীনের দুটো পার্ট দুটো অংশ একটা বিশ্বাসের দিক একটা অংশ যেটা অপরিবর্তনীয় যুগে যুগে এক ছিল আজও আছে কোনো পরিবর্তন হয়নি আর একটা কি যুগে যুগে পরিবর্তন হয়েছে যুগে যুগে কি হয়েছে পরিবর্তন হয়েছে সেটা শরীয়ত ও শরায়ে আইন এটা যুগে যুগে পরিবর্তন আমাদের যে শরীয়ত মুসা আলাইহিস সালামের শরীয়তে আইন আলাদা ছিল ঈসা আলাইহিস সালামের সেই যুগের মানুষের যেমন অসুখ সেইভাবে তাদের শরীয়ত ছিল তো আজ
আমি বলতে চাচ্ছি এই কতগুলো জিনিস সংক্ষেপে জিস কথা, এই ইহুদি নাসারা এদের কোনো আলাদা ধর্ম বলে কিছু নেই, সবই কিন্তু যত নবী রাসূল সব ইসলামের। ইহুদি নামকরণটা এই জন্য হয়েছে যেটা আমি সংক্ষেপে বললাম, আর নাসারা নামকরণটা এই কারণে হয়েছে, এটা আমি সংক্ষেপে যেটা বললাম। কিন্তু মূলত সেই দিন ইসলাম, এই দিন ইসলাম আল্লাহ পাকের নির্ধারিত নিয়ম নীতিমালা বিশ্বাসের সামগ্রিক রূপটাকে বলা হয় দিন। কত বছর করছেন দিন ইসলাম। যাই হোক সংক্ষেপে আলোচনা করলাম, এটা কিন্তু আর ব্যাখ্যা রয়েছে, সে অনেক বড় ব্যাখ্যা, অত বুঝবার দরকার নেই। মোটামুটি একটা ধারণা যদি থাকে তাহলে সেটাও যথেষ্ট হবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমার 3-6 বাজে, আমার মাথা ব্যথা করছে। ডাকো দোষে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। তো আপনার যেটা আমি বলতে চাচ্ছিলাম, এই দিন ইসলামের যে আলোচনা, যেটা সংক্ষেপে একটুখানি করলাম, আমার কথা হচ্ছে এগুলো আপনি ডাকেন না কাউকে একটা, আমি আর বলতে পারছি না, মাথা ব্যথা করছে। এমনি আজকে এসেছি, আবার আল্লাহ পাক আনিয়েছেন বলে তাই, মানে এত কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছিলাম, কোথায় ঘুরতে তারপরে এসে আর সমস্যা হলো, শরীর হলো। তো যাই হোক, এর উপরে যত আল্লাহ পাক বলালেন একটুখানি বললাম। অনেক কিছু, অনেক এই দিন ইসলামের সারা শরীয়তে যে কোরআন যা কিছু বলেছেন, এর মধ্যে শরীয়তে যা কিছু আছে, আল্লাহ পাক আমার যা কিছু বলেছেন, মূলত কিন্তু দুটো ভাগ, মূলে কিন্তু দুটো ভাগ। একটা কি, আমরু বিল মারুফ আর নাহয়ি আনিল মুনকার। কোরআনে যা কিছু বলা হয়েছে তার দুটো ভাগ, আমরু বিল মারুফ আর নাহয়ি আনিল মুনকার। আমরু বিল মারুফ মানে ভালো কাজের আদেশ, এর মধ্যে আবার দুটো ভাগ, এর মধ্যে আবার দুটো ভাগ, ভালো কাজের মধ্যে আবার দুটো ভাগ, নামাজ, রোজা, দোয়া, দরুদ, অন্যান্য মতবাদের লোকেরা সব শিখায়, এইগুলো সব মানে দল জামা, এগুলো আছে। ওই আমরু বিল মারুফ ভালো কাজের মধ্যে আবার একদিকে হুকুকুল্লাহ, একদিকে হুকুকুল ইবাদ, বাপ মা বিবি বাচ্চা গ্রাম প্রতিবেশী গরীব, আমরু বিল মারুফের আবার নাহয়ি আনিল মুনকার, যেগুলো অপছন্দনীয়, যেটা নিষেধ করা হয়েছে, এর দুটো ভাগ। একটা হচ্ছে মানুষ আল্লাহর সঙ্গে সম্পর্কিত, আর একটা হচ্ছে মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক, এটা এইগুলো আপনি একটা দিক মানবেন কোরআনের বা আল্লাহর, একটা কিছু কথা মানবেন না। আফাতুমিনুনা আপনার আল্লাহ পাক কোরআনে বলেছেন, কাফের মুশরিকদের সম্পর্কে বলেছেন যে তোমরা কিছু কিতাবের উপরে ঈমান আনবে, আর কিছু কিতাবের উপরে ঈমান আনবে না। তো হয় না। তো কোরআনের এই সামগ্রিক যে ব্যাপার আছে, এগুলো একদিকে হুকুকুল্লাহ, আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে, নামাজ, রোজা, এটা ওটা, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবার হারাম আর হালাল, এই একটা বড় জিনিস, খুব সাবধান। এই আমাদের এই জলসায় যারা টাকা দেবেন, চাঁদা দেবেন, মাদ্রাসায় যারা টাকা দেবেন, হালাল পয়সা দেবেন, হালাল পয়সা দেবেন, নিজের গতরে খাটা পয়সা দেবেন, ঘাম ঝরানোর পয়সা দেবেন, সুদের পয়সা দেবেন না, ঘুষের পয়সা দেবেন না। আল্লাহর কাছে ঘুষের পয়সা, সুদের পয়সা, মেলেরিয়া পয়সা, ধোঁকাবাজির পয়সা মাদ্রাসায় যদি দেন, জলসায় যদি দেন, বা ভালো কাজে দেন, আর যদি আপনি এই নিয়ত রাখেন আল্লাহ খুশি হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন, তাহলে আপনার ঈমান চলে যেতে পারে, আপনার আমার ঈমান চলে যেতে পারে। আমার কথা বুঝতে না, এত কঠিন। সুদের পয়সা আপনি খাচ্ছেন, ঠিক আছে, ও তো হারাম করছেন, কিন্তু ওই পয়সা কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মাদ্রাসায় দেবেন না, মসজিদে দেবেন না, আর জলসাতেও দেবেন না। খবরদার, এই মানে এই জিনিস আমাদের ভিতরে প্রচুর ভাবে হারে বেড়ে চলেছে। কত তারপরে এই জলসাগুলো হচ্ছে, এখানে হাসছে টোটালি পর্দা
ফরজে আইন, নামাজ যেমন ফরজে আইন, আপনার বিবিকে, আপনার জওয়ান মেয়েকে হেফাজতে রাখা, পর্দার সঙ্গে রাখা আপনার উপরে ফরজে আইন। আপনি শত যাই করেন না কেন, এই ফরজে আইন যদি তরক হয় আল্লাহর কাছে কিন্তু আপনি ছাড়া পাবেন না। কি ওয়াজ শুনবেন? যাই হোক, এই আমার ভাই সাহেবের উনি ছাড়া আমার মাথা ব্যথা করছে। একবার দরুদ পড়ুন, আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার শরীরকে সুস্থ রাখেন, আমরাও আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের হায়াত দারাজ করেন, শরীরকে সুস্থ রাখেন। আর আগামী দিন এই জলসা সুন্দরভাবে কিভাবে হয় না হয় শরীয়ত মেলা না, মেলা হলে হারাম হবে, হারাম হবে, হারাম হবে, হারাম না যায় নয়, না যায় আলাদা জিনিস, হারাম আলাদা জিনিস। যেখানে মেয়ে ছেলে ভিড় হয়, যেখানে মেলা বসে, এটা হারাম না যায়। এই জিনিস কিন্তু আপনারা করবেন না। এই জিনিস কিন্তু সব জায়গায় হচ্ছে। আমাদের এইখানে আশেপাশে সব মেয়ে ছেলে রাস্তায়, খবরদার 5 ওয়াক্ত নামাজ পড়ুন, এক মাস রোজা রাখুন, রোজা আসছে, আল্লাহ যেন সকলকে রোজা রাখার তৌফিক দান করেন। আর নিজের জওয়ান মেয়েকে, নিজের স্ত্রীকে পর্দার সঙ্গে রাখুন। বলে না ছাড়ে পরে বাইরে তো হয়, সেইভাবে বেরো, সেইভাবে বেরোবার একটা ব্যাপার আছে, সেইভাবে বেরোতে পারবে। তার মানে অঢেল এভাবে না চলবে না, হারাম 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 হারাম। এই সব জিনিসগুলো বুঝতে হবে। এখানে ওয়াজ শুনে কিছু হবে না, কিছু জীবনের পরিবর্তন ঘটাতে হবে, সংসারের পরিবারের পারিবারিক জীবনের পরিবর্তন ঘটাতে হবে, ব্যক্তিগত জীবন সামাজিক জীবনের পরিবর্তন ঘটাতে হবে। এই চিন্তা যতক্ষণ না রাখছি, ওয়াজে মাহফিল দিয়া ওয়াজ শোনা কি যে হবে আমাদের মাথায় আসে। যাই হোক, আল্লাহ যেন আপনাদের সকলকে তার সাথে যেন আল্লাহ আমাকেও আল্লাহর দ্বীন ইসলামকে জেনে বুঝে ঠিক সেইভাবে চলার আল্লাহ যেন তৌফিক এনায়েত করেন। আল্লাহ যেন মৃত্যুর আগে পর্যন্ত আল্লাহ যেন সেই মানে মর্যাদা দান করেন। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতাকে maaf করে যতদিন আল্লাহ হায়াতে রাখেন আল্লাহ যেন ঈমানের উপরে রাখেন। আর যেদিন আল্লাহ মওত দেবেন ঈমানের সাথে যেন আল্লাহ আমাদের মধ্যে দেন। বলুন আমিন। যাই হোক, আমি আমার আলোচনা শেষ করছি। শুনুন, আমি আপনাদের শুনুন, মওলানা ভাই আপনাদের শুনুন, আল্লাহুম্মা সাল্লি আলা